এই বাইকটির বৈশিষ্ট্যগুলো বলি। এই বাইকটি যখন প্রথম ভেরিয়েন্টে নিয়ে আসে সেটা ছিল না এই যে এই ট্যাঙ্কির যে এই সাইডে যে কাউলটা ছিল, দুই পাশে দুইটা কাউল আছে, তো এইটা ছিল না, মেবি এটা শুধু ট্যাঙ্কটাই ছিল, আর সেই সাথে মিটারটা ছিল আপনার অ্যানালগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। সো আজকে আপনারা অবশ্যই থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। সো আজকে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডা CB125 সিসির একটি বাইক। সো এই বাইকটির মধ্যে আছে পাঁচটা ইয়ার ট্রান্সমিশন, আর হচ্ছে আপনার এটা হচ্ছে 125 সিসির একটি বাইক। সো এই বাইকটি ডিসকন্টিনিউ হওয়ার কারণটা কি, তো আসলে সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তাই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। আর সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো চলেন বেশি কথা না বলি যে আসলে এই বাইকটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, কারণ কেননা কয়েকটা বৈশিষ্ট্য আছে এই বাইকটির মধ্যে, যেইগুলো বিষয়ে আমার খুবই ভালো লাগছে ভাই। আর সেই সাথে এই বাইকটি যদি কন্টিনিউ থাকতো হয়তো বা এই বাইকটি আরও বিক্রি হইতো, এবং কি এই বাইকটার মধ্যে যদি আপডেট কোনো কিছু ফিচার আনতো তাহলে হয়তো বা ভালো একটা বাইক থাকতো এটা। যাই হোক, এটার মধ্যে কি কি ভালো বৈশিষ্ট্যগুলো আমি একটু বলার চেষ্টা করি, আর সেই সাথে কেন এই বাইকটি ডিসকন্টিনিউ করে দেওয়া হলো সেই বিষয়গুলো আমি বলতেছি। আমার সামনে যেহেতু এই বাইকটি দেখতে পাচ্ছেন হুন্ডা CB125 সিসির একটি বাইক, এটা মূলত শাহিন বলে, হুন্ডা শাহিন এসপি, আবার এটার ফুল মিনিংটা হচ্ছে হুন্ডা শাহিন এসপি CB125। এখন কথা বলবো যে এটার যে প্রথম ভেরিয়েন্টটা আসছিল, এই পাশে দেখেন আমার এই ভেরিয়েন্টটা হচ্ছে আপনার প্রথম, আর সেই সাথে আবার এটা হচ্ছে আপনার দ্বিতীয় ভেরিয়েন্ট, আর এই সাথে আবার আরেকটা ভেরিয়েন্ট নিয়ে আসছে, সেটা হচ্ছে এই যে এটা SP125 সিসির ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি। যাই হোক, এটা হচ্ছে আপনার কার্বোরেটর সিস্টেম, আর ওটা হচ্ছে মেবি ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি, ওটা একটু আপডেট করানো হয়েছে, এটা কিন্তু মানে কার্বোরেটর ভার্সন। যাই হোক, এই বাইকটির বৈশিষ্ট্যগুলো বলি। এই বাইকটি যখন প্রথম ভেরিয়েন্টে নিয়ে আসে সেটা ছিল না এই যে এই ট্যাঙ্কির যে এই সাইডে যে কাউলটা ছিল, দুই পাশে দুইটা কাউল আছে, তো এইটা ছিল না, মেবি এটা শুধু ট্যাঙ্কটাই ছিল, আর সেই সাথে মিটারটা ছিল আপনার অ্যানালগ, যেটা ওল্ড ভার্সনটা, আর এটা কিন্তু আপনার সেমি ডিজিটাল মিটার করানো হয়েছে। এই পাশে হচ্ছে আপনার RPM, আর এই পাশে ছোট্ট কিছু একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লের মধ্যে অনেক কিছু আপনার ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে পাচ্ছেন আপনার ফুয়েল গ্যাস, এই তার উপরে আবার টাইম ইন্ডিকেটর আছে, তার সাথে আছে আপনার ট্রিপ মিটার, তো ট্রিপ আর টোটাল এই দুটোই শুধু আছে। আর এই সাইডে হচ্ছে আপনার টার্নলাইটের ইন্ডিকেটর, এই সাইডে হচ্ছে আপনার হাই বিম, আর নিচে হচ্ছে আপনার নিউট্রাল ইন্ডিকেটর। যাই হোক, এখন বলি যে এই বাইকটা আমার কেন ভালো লাগে, কি কি বৈশিষ্ট্য এই বাইকটির মধ্যে। আসলে 25 হওয়া সত্ত্বেও এই বাইকটির মধ্যে ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে পাঁচটা গিয়ার ট্রান্সমিশন আছে আপনার, সেই সাথে আপনার আর বিশেষ করে এই বাইকের যে ইঞ্জিন সাউন্ডটা যদি আপনাদেরকে শোনানো হয়, সাউন্ডটা আমার মেবি অনেক ভালো লাগে। এই যে দেখেন সাউন্ড যখন আপনি বাইকটা রাইড করবেন তখন কিন্তু এই বাইকের সাউন্ড আপনি শুনতেই পারবেন না, যার কারণে কিন্তু এই বাইকটা আমার কাছে অনেক ভালো লাগে ভাই। দেখেন, আর প্রথম যখন এই রকমের একই রকম ভেরিয়েন্ট যখন একটা আসে, সেটা ছিল আপনার শুধু পিছনে ড্রাম ব্রেক অ্যান্ড সামনে কিন্তু ডিস্ক ব্রেক, আর এটাতে আবার দেওয়া হয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম টেকনোলজি, যেটাকে বলা হয় IBS ব্রেকিং টেকনোলজি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কম্বাইন্ড ব্রেকিং টেকনোলজি, এই যে এখানটা হচ্ছে আপনার নিশিনের ক্যালিবার দেওয়া হয়েছে, এই যে আপনার এখানটা দেখতে পাচ্ছেন, আপনি যদি পিছনের চাকার যদি ব্রেক প্রেস করেন তাহলে আপনার সামনের ব্রেক হবে। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার বাইকটা আমি একটু কাত করে ধরছি, সো এই যে সামনের চাকা ধরলাম, এই যে পিছনের ব্রেকটা করতেছি, দেখছেন পিছনের ব্রেক করতেছেন, সামনে ব্রেক হচ্ছে, এটাকে বলা হয় আপনার IBS ব্রেকিং টেকনোলজি। আর আবার মনে করিয়েন না যে পিছনের ব্রেক এই এটার সাথে কানেক্ট করা আছে, না ভাই, এই যে সামনের হ্যান্ড ব্রেকেও আপনার এটাতে ব্রেক হবে, তবে সামনের হ্যান্ড ব্রেক করলে আবার পিছনের চাকা ব্রেক হবে না। যাই হোক, এটাকে বলা হয় IBS ব্রেকিং টেকনোলজি, পিছনের চাকা ব্রেক করলে সামনের চাকা ব্রেক হবে। এইটার মূল কারণ হচ্ছে যে আমরা যারা রাইড করি বাইক, মানে আমাদের রাইডারের মধ্যে অনেক প্রবলেম হয় যে আমরা শুধু সিঙ্গেল সামনের ফ্রন্ট ব্রেকটা চাপি, পিছনেরটা চাপি না, যার কারণে কিন্তু আপনার এই কোম্পানি সুন্দর করে ওরা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম টেকনোলজি এটা ইনস্টল করছে বাইকটার মধ্যে। এটা আমার কাছে মেবি অনেক ভালো লাগছে বিষয়টা। এখনকার ম্যাক্সিমামে বাইক দেখবেন আপনারা, একটা বাইকের হুন্ডা লিভো একটা বাইক আছে, সেটাতেও কিন্তু আপনার কম্বাইন্ড ব্রেকিং
টেকনোলজি দেওয়া হয়েছে, এই ঠিক এটার মতোই। এটা একটা পয়েন্ট গেল, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর 5টা গিয়ার দেওয়া হয়েছে বাইকের মধ্যে আপনার, এটাও আমার কাছে খুব ভালো লাগছে। বাইকটির মধ্যে সেলফ স্টার্ট আছে, তারপর সামনে ফ্রন্ট ডিস্কের আছে, ফ্রন্ট ডিস্ক ব্রেক আছে, সেই সাথে আপনার পিছনের ড্রাম ব্রেকটাও অলমোস্ট খুবই ভালো লাগে। আর সেই সাথে এই বাইকটার লুকসটা আমার কাছে বেশ একটা ইউনিক একটা লুক লাগে। লুকসটা আমার কাছে মনে হয়, কারণ একটা সাদা মাথার একটা বাইক, হুন্ডা এসপি সিবি শাহিন 125cc বাইক, সামনে থেকে যদি দেখাই আপনাদেরকে লুকসটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক একটা সিম্পলের মধ্যে একটা বাইক, যেটা আমাদের মানে খুব ভালোর একটা মধ্যে একটা অ্যাগ্রেসিভ অতটা বলা যাবে না, সামান্য একটা পরিমাণের একটা লুকস দেওয়া হয়েছে, যেটা যে কেউ দেখলে বাইকটি ভালো লাগবে। এখন কথা বলি, সামনে ইউজ করা হয়েছে আপনার এটাতে আপনার টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছনে কিন্তু অ্যাডজাস্টেবল দুইটা স্পিন ফক সাসপেনশন ইউজ করা হয়েছে। দুটা তুলনা অনেক ভালো, পিছনে সাসপেনশনটাও যথেষ্ট পরিমাণ খেলে। যারা এই বাইকটা রাইড করছেন বা করতেছেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখছেন খুবই স্মুথ, যেটা না বললেই নয়। যাই হোক, আর এই বাইকটা মাইলেজের যদি কথা বলি আপনাদেরকে, মাইলেজ মিনিমাম ম্যাক্সিমাম প্রতি পার লিটারে এই বাইকটি মাইলেজ আপনাকে প্রোভাইড করতে পারে 55+। যাই হোক, এটা আমি কম বললাম, এটা আপনার সিটিতে পেয়ে যাবেন। যদি এই বাইকটি নিয়ে আপনি লং রোডে রাইড করতে বের হন, তাহলে হয়তো বা এই বাইকটি 60-এর কাছাকাছি যায়। আর এই বাইকটা যখন আপনার কন্টিনিউ ছিল, এই বাইকটির দাম ছিল 1,45,000 থেকে শুরু হয়েছে, 1,55,000 পর্যন্ত গেছে। যাই হোক, এখন একেবারে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। আর ডিসকন্টিনিউ করে দেওয়ার কারণটা আমি যদি বলি আপনাদেরকে, এখন মানে যেহেতু মানে ডিজিটাল প্রযুক্তিতে এখন সম্পূর্ণ বাইকের আপডেট করতেছে, এটা কিন্তু মেবি কার্বোরেটর ভার্সন, আমি ফার্স্ট টাইমে বলছিলাম আপনাদেরকে। এখন কার্বোরেটর ভার্সনগুলো বাদ দিয়ে এখন কিন্তু মানে কোম্পানি ডেভেলপের কারণে এখন এফআই ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি বাইর করতেছে। এফআই বাইকের বিষয়টা যদি বলি আপনাদেরকে, এফআই বাইকের অনেক মানে ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়, যেটা এফআইটা হচ্ছে আপনার ফুয়েল ইনজেক্টেড যে সিস্টেম টেকনোলজিটা দেওয়া হয়েছে, ওটা আপনার সুন্দরভাবে আপনার এই ইঞ্জিনে মানে ফুয়েলটাকে পরিচালিত করে। আর এটা হচ্ছে আপনার কার্বোরেটর ভার্সন, আপনি যতটুকু দিয়ে রাখবেন ঠিক ততটুকুই ফুয়েল এটা টানবে। আর ওটাতে একটা খাল থেকে যখন একটা ডাঙায় উঠবেন, যতটুকু ফুয়েলের প্রয়োজন ওটা কিন্তু ফুয়েল ইনজেক্টেড আপনার প্রোভাইড করে ইঞ্জিনকে, আর এটা কিন্তু করবে না। যাই হোক, সেদিক থেকে এফআইটা আমার কাছে বেশ ভালো মনে হয়। তবে একটা জিনিস যদি বলি আপনাদেরকে, এফআই বাইকগুলো আমাদের বাংলাদেশে যখন এই বাইকগুলো প্রতিনিয়ত কন্টিনিউ হয়ে গেছে, সেক্ষেত্রে আরেকটা প্রবলেম বলি আপনাদেরকে। এফআই যারা বাইক রাইড করে দীর্ঘ সময় আমি দেখি যে এফআই এর অনেক সমস্যা হয়। সমস্যা হওয়ার কারণটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সমস্যা হওয়ার কারণ হচ্ছে অনেকেই পাম্প থেকে কিন্তু ফুয়েল নেয় না, খোলা ফুয়েল নেয়। খোলা ফুয়েল বলতে গেলে তাও আবার পেট্রোল। যদি আপনারা পাম্প থেকে যদি অকটেনটা নেওয়া যায়, তাহলে হয়তোবা এই ধরনের প্রবলেমগুলো হবে না। বিশেষ ক্ষেত্রে আপনার যে পাম্প আছে ফুয়েল পাম্পগুলো কিন্তু অনেকটাই বেশিরভাগই অনেক ফুয়েল পাম্প অনেক ফুয়েল মানে ভেজাল ফুয়েলগুলো ইউজ করে অনেক ফুয়েল পাম্প, যার কারণে কিন্তু আপনার বাইকগুলো আমাদের ভালো একটা সাশ্রয় করতে পারি না, বাইকগুলো আমাদের লংজিভিটি করতে পারি না। আমাদের দেশে এখন পর্যন্ত যেগুলো ফুয়েল পাম্প আছে ভাই, কিছু আপনাদের এলাকা ভিত্তিতে আপনারা দেখবেন যে আপনার এলাকায় কোন ফুয়েল পাম্প থেকে আপনি বাইকটাতে ফুয়েল ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু যে পাম্প থেকে আপনি ভালো প্রোভাইড পাবেন সেই পাম্প থেকেই ভাই আপনি ফুয়েলটা নিয়েন। যদি আপনার আজে বাজে ফুয়েল নিয়েন না, খোলা ফুয়েল নিয়েন না, যারা এফআই বাইকগুলো রাইড করেন। এই বাইকগুলো যদিও আপনার কার্বোরেটর ভার্সন, এটাতেও কিন্তু আপনার অকটেন দিয়ে যদি বাইকটা রাইড করেন, অবশ্যই এই বাইকটা আপনার ভালো একটা মাইলেজ প্রোভাইড করবে আপনাকে। যদি ভেজাল ফুয়েল ঢুকান ভাই, তাহলে ওই মাইলেজটা আপনি আশা করেন না, কারণ কেননা ভেজাল ফুয়েলে কিন্তু আপনার ফুয়েল পুরাইতে পারে না ইঞ্জিন, সেই সাথে আপনার ইঞ্জিন হিটিংয়ের একটা প্রবলেম হয়, সেক্ষেত্রে ইঞ্জিনের পারফরমেন্স কমে যায়, বাইকটির স্মুথনেসটা কমে যায়। যাই হোক, আমার কথার সাথে আপনাদের কাজের যদি একটু মিল হয়, তাহলে একটু ভাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানা যাবেন। যেগুলো বিষয়ে আমি সম্মুখীন হয়েছি, যেগুলো প্রবলেমের মুখে আমরা পড়ছি, অনেকেই রাইডার আমরা পড়ে থাকি। এখন বলি যে আপনারা পেট্রোল বাদ দিয়ে কেন ফুয়েলটা ইউজ করবেন, পেট্রোল বাদ দিয়ে অকটেন ফুয়েলটা কেন ইউজ করবেন। অকটেনে হচ্ছে কি, পেট্রোলের থেকে কিন্তু অকটেনটা রিফাইন করা, যার কারণে কিন্তু অকটেনটা আপনার অনেক ভালো একটা পারফরমেন্স বাইকটিকে দিতে পারে, অনেক ভালো একটা মাইলেজও দিতে পারে। এখন যদি বলেন আপনাদের মনে প্রশ্ন হইতেই পারে যে ভাই অকটেন আর পেট্রোল
দুটা কিন্তু জিনিস আলাদা। আর পেট্রোল থেকে কিন্তু আপনার অকটেনটা রিফাইন করা, যার কারণে কিন্তু পেট্রোলের আপনার মাইলেজটা একটু প্রোভাইড কম করে আর অকটেনটা কিন্তু একটু বেশি মানে মাইলেজটা প্রোভাইড করে। কারণ কেননা পেট্রোলটা কিন্তু অনেক মোটা আর অকটেনটা কিন্তু অনেক চিকন। আর সে সাথে আমি বলি যে আপনারা অবশ্যই অকটেন ছাড়া পেট্রোল ভাই ইউজ করিয়েন না, কারণ আমাদের দেশে মানে গ্রামের অঞ্চলের মানুষ কিন্তু এই ধরনের বাইকগুলো কিন্তু পেট্রোলই বেশিরভাগ ইউজ করে। আর রিসেন্ট দেখতেছি একটা পেট্রোল বের হয়েছে যেটা অনেক পরিমাণ গ্যাস করতেছে এবং কি অনেক একটা বিকট একটা গন্ধ পাওয়া যায়। সেই পেট্রোলটা একেবারে ভেজাল পেট্রোল। বাইকটি নিয়ে একটু রাইড করি নাকি? অনেক কিছুই বললাম আপনাদেরকে, অবশ্যই বিষয়গুলো যদি একটু খেয়াল করেন তাহলে হয়তোবা আপনার বাইকটি ভালো চলবে। চলেন বাইকটি নিয়ে একটু রাইড করি। অনেক প্রচণ্ড পরিমাণ গরম রোদ, আর বাইকটিতে সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার যথেষ্ট পরিমাণ ভালো মনে হচ্ছে। আর এটার মাস্টার সিলিন্ডারটা মেবি ভালো। চলেন, সিঙ্গেল ডিস্ক লুকিং গ্লাসের ভিজিবিলিটি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে। এটা কি বলবো, মানে ছোট মরিচের জাল বেশি যেটাকে বলা হয়। সো যাই হোক, পিছনে ভিউটা যথেষ্ট পরিমাণ পাওয়া যায়। চলেন বাইকটি রিস্টার্ট করি। ও মাই গড, স্টার্ট ওকে। চলেন। সো যাই হোক, বাইকটার সাউন্ডটা না, সাউন্ড শুনে আমার ভাই মন ভরে যায়। বাস্তব কথা, যারা যারা এই হুন্ডা মানে সিবি এসপি 125cc এই বাইকটি রাইড করেন অবশ্যই আপনারা বলতে পারবেন এই বাইকটার সাউন্ড কোয়ালিটি কেমন। হেলমেটে গ্লাস লাগাই দিলাম যেন বাইরের নয়েজটা যেন কম আসে। সো যাই হোক, লুকিং গ্লাসের ভিজিবিলিটি আমি ভালোই দেখতে পাচ্ছি। আর এই সাথে আপনার বাইকটার সাউন্ডটা ভাই সত্যি অসাধারণ। এখানে ট্রাকটা কেন এখানে দাঁড়ায় রাখছে ভাই, এটা কি ভাই আজব একটা মানুষ। যাই হোক, বাইকটার সাউন্ড স্মুথ, ইয়ার ট্রান্সমিশন পাঁচটা পাচ্ছি, আর সেই সাথে বাইকটার মাইলেজটাও ভালোই পাচ্ছি। ও মাই গড, রাইড করতেও খুব স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে ভাই আমার। ব্রেকিং পারফরমেন্সটা দেখি একটু, সামনে ডিস্ক ব্রেক অ্যান্ড সিবিএস ব্রেকিং সিস্টেম টেকনোলজি। আমি যদি পিছনের ব্রেকটা প্রেস করি দেখি, ও মাই গড, ভালো 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 ভাই, অনেক ব্রেকিংয়ের পারফরমেন্স পাওয়া যায়। হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, এটাতে আবার এটা কিন্তু আপনার টিউবলেস করা হয়েছে। দুটাই কিন্তু আপনার চিকন টায়ার পাচ্ছেন। এটা যদি পিছনের টায়ারটা যদি সেকশনটা একটু বড় দিত তাহলে হয়তো বা আরও বেশি ভালো একটা ব্রেকিং পারফরমেন্স দিত। সো আমার কাছে ভালো মনে হয়েছে। একটু যদি আরেকটু যদি দিত, মানে মোটা একটু টায়ারটা দিত, বেশি অ্যাক্সেস না, অ্যাক্সেস দিয়ে দিলে কিন্তু আপনার তেলে মানে ফুয়েলে আপনার মাইলেজটা কমে যাবে। যার কারণে কিন্তু এনারা একটু চিকন টায়ার দেওয়ার চেষ্টা করে হুন্ডা কোম্পানি, তারা কিন্তু মাইলেজটাকে প্রাধান্য বেশি দেয়। যাই হোক, বাইকটার তো পারফরমেন্স ভাই অলমোস্ট আমি খুবই ভালো পাচ্ছি। সো আপনার আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন, আর সেই সাথে আমি আপনাদের ঈদ কেমন কাটলো প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানা যাবেন। আমার ঈদ কিন্তু মোটামুটি ভাই ভালোই গেছে, কারণ কেন এত গরমে কঠিন একটা অবস্থা ভাই, কঠিন একটা অবস্থা। কারণ কেননা এত গরমে কই যাবেন বলেন, যে রোদ পরিমাণ, রাস্তা কঠিন একটা অবস্থা। ফ্যান ছাড়া ভাই মানে থাকাই যাচ্ছে না, এমন একটা মানে সমস্যা। যাই হোক, আমার মানে যেহেতু আজকে কথা বলতেছি হুন্ডা সিবি 125cc একটি বাইক নিয়ে, যাই হোক এই বাইকটার আবার একটা সমস্যা হচ্ছে, এই বাইকটিতে আপনার এই যে এখানতে ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয় নাই। আর যেটা এসপি 125-এ পাবেন আপনি ফুললি ডিজিটাল মিটার, সামনে হেডল্যাম্প পাচ্ছেন এলইডি। এটাতে কিন্তু এলইডি না ভাই, এটাতে কিন্তু আপনার হ্যালোজেনের বাল্ব ইউজ করা হয়েছে। সো এটাতেও এলইডি আপনারা ইনস্টল করে নিতে পারবেন, বাইরের আফটার মার্কেট থেকে ইনস্টল করে নিতে পারবেন। সো যাই হোক, এখন যেহেতু এই বাইকটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে, যদি কোম্পানি আবার এই বাইকটা আবার রিফারিং করে যদি আবার আপডেট করে যদি আবার নিউ ভার্সনে নিয়ে আসে, হয়তোবা ভালো একটা প্রোভাইড করবে। কারণ কেননা যারা এসপি 125 ফুয়েল ইঞ্জেক্টেড সিস্টেম টেকনোলজি এটা পছন্দ করে না, ওনারা কিন্তু এটাই
সিবি 125 সিসির শাইন বাইকটাই আপনার পছন্দ করে। যাই হোক, আজকে ওয়েদার মোটামুটি গরম, আর অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে। সো যাই হোক, ভিডিও এখানে শেষ করি নাকি। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে। ভালো থাকবেন।